আমি সুস্থ হতে চাই। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার গুলিশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সৈতি ছোটবেলা থেকে লেখাপড়া, ছবি আঁকা, ফুটবল খেলা থেকে শুরু করে সব বিষয়ে পারদর্শী সে। তবে ভাগ্যের নির্মম পরিহাসে আজ সে নিজে কিছুই করতে পারছে না। আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় অটোরিকশার মোটরে ওড়না পেঁচিয়ে স্পাইনাল কর্ড ভেঙে পঙ্গু হয়ে বেঁচে আছে সে। সৈতির বাবা একজন ছোট চাকরিজীবী, মাসে মাত্র কয়েক হাজার টাকা আয়। সেই টাকায় চলে সংসার, চলে বাজার ও স্কুলের খরচ। সেই সামান্য আয়ের মধ্যেই করছেন মেয়ের চিকিৎসা। তবে স্পাইনাল কর্ড ছিঁড়ে যাওয়ায় ঘাট থেকে পুরো শরীরে কোনো অনুভূতি নেই, হাত পা নাড়াতে পারছে না সৈতি। এজন্য দেশের বাইরে চিকিৎসা করানো প্রয়োজন। সঠিকভাবে চিকিৎসা করাতে না পারলে আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করতে হবে এই শিক্ষার্থীকে। সৈতি রানীর বাবা শঙ্কর কুমার হালদার বলেন, টাকার অভাবে ঠিকমতো চিকিৎসা করাতে পারছেন না তিনি। অটোতে অ্যাক্সিডেন্ট করার সাথে সাথে ওর গলা হাড় ভেঙে যায়, মাথা দাঁড়া করাইতে পারতেছে, হাত পার কোনো সেন্স নেই, কিন্তু ডাইন হাতে অল্প একটু সেন্স আসে, তাতে তার চলাফেরার কোনো উন্নতি নাই, কিন্তু ভবিষ্যৎ অন্ধকার। এভাবে এভাবে আমি এভাবে দেখতে আমি পারতেছি না। বাসায় আসলাম, ভালো লাগে না। রাস্তায় যখন স্কুলে ছেলে মেয়ে যায়, আমি রাস্তায় রাস্তায় কান্না করি। সৈতি রানীর মা মনীষা রানী বলেন, ছোটবেলা থেকে গান, বক্তৃতা, ফুটবল খেলা সবকিছুতেই পারদর্শী ছিল সৈতি। আমি সাথে ছিলাম, যদিও আমিও খেল করিনি যে কিভাবে ওর ওড়নাটা পিছনে যায়। তখন ওই ইঞ্জিনে পেঁচিয়ে যায় ওড়নাটা। যখন ওড়নাটা পেঁচিয়ে যায়, মানে অল্প সময়ের কয়েক সেকেন্ডের মধ্যে, মানে ও শুধু বলে আউ করে একটা চিৎকার করছে। তা বলি, মা কি হয়েছে কি হয়েছে? এখন আমরা কোথাও কিছু খুঁজে পাইতেছি না, মানে একটু রাত্র হয়ে গেছিল, যার কারণে অন্ধকারে আর কিছুই দেখা যাচ্ছে না। সৈতির গৃহশিক্ষক বলেন, সে মেধাবী শিক্ষার্থী, লেখাপড়া সহ অন্যান্য বিষয়গুলোতেও বেশ পারদর্শী। ওর বাবার যতটুকু সাধ্য ছিল সেই অনুযায়ী ওকে এত এই পর্যন্ত চিকিৎসা করাচ্ছে, কিন্তু এখন আর্থিক অনটনের কারণে এবং অভাবের কারণে সে পড়াশোনা করাতে এবং চিকিৎসা করাতে পারতেছে না। যদি কেউ এখানে সাহায্য সহযোগিতা করেন তাহলে ওর জন্য এবং ওর পরিবারের জন্য উপকৃত হবে। মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুম বলেন, দুর্ঘটনাটি তার এরিয়ার মধ্যে ঘটেনি, তবে সাহায্যের জন্য জেলা প্রশাসন প্রস্তুত আছে। উপজেলা প্রশাসন তার হাত প্রসারিত করবে, কিন্তু এই অ্যাক্সিডেন্টটা আসলে আমি যেটুকু জানতে পেরেছি এটা আমার উপজেলার সীমানার মধ্যে ঘটেনি, এটা অন্যত্র হয়েছে। তো যে কারণে আমার কাছে আসলে নিউজটি এর আগে কেউ দেয়নি। তো আমার তার কাছে যদি তারা আসেন, আমি নিঃসন্দেহে তাদের পাশে থাকার চেষ্টা করব। নিউজ ডেস্ক, জাগো নিউজ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।